ফিরে এলাম বিরতির পর। এবার যেদিকে আমরা চোখ রাখবো, বাইখোড়া বাজারের আবর্জনা এনে ফেলা হচ্ছে রাস্তার পাশে এবং হাতে নাতে যিনি এই আবর্জনা ফেলছিলেন তাকে হাতে নাতে ধরলে তিনি জানাচ্ছেন যে প্রশাসনের আদেশ অনুসারে তিনি এই কাজ করছেন। অর্থাৎ রাস্তার পাশে এই আবর্জনা ফেলার অনুমতি তাকে প্রশাসন দিয়েছে, এমনটাই জানাচ্ছে। ঘটনার বিবরণে জানা যায়, বাইখোড়া বাজারের প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পচা গলা সমস্ত প্রকারের আবর্জনা সংগ্রহ করে এনে বাইখোড়া বাজারের মোটর স্ট্যান্ডের পার্শ্ববর্তী একটি ব্রিজ সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের পাশে ফেলা হয়। প্রকাশ্য দিনের বেলায় এইভাবে পচা গলা আবর্জনা এনে ফেলার ফলে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এলাকার স্থানীয় লোকেদের। তাদের এই দুর্গন্ধকে সামনে রেখেই, এই দুর্গন্ধের মধ্যেই তাদের চলাফেরা করতে হচ্ছে। পাশাপাশি এখানেই আবর্জনা থেকে তৈরি হচ্ছে নানান রকমের কীটপতঙ্গ, নানান রকমের জীবাণু। তাদের এর ফলে কিন্তু রোগের প্রকোপ বাড়ছে এলাকায়। তবে এই গোটা বিষয়টা নিয়ে যে কেন আবর্জনা ফেলা হচ্ছে বা এর অন্যত্র ব্যবস্থা, সেই ছবি আপনারা দেখতেই পাচ্ছেন। ডাস্টবিন উল্টে পড়ে রয়েছে রাস্তার পাশে এবং সেই রাস্তার পাশে কিভাবে ঢিপি হয়ে পড়ে রয়েছে ঠিক ময়লা আবর্জনা। এবং সেই এলাকার বাসিন্দারা যদি বারণও করেন, তারপরে গিয়েও গোটা ব্যাপারটা আবারও সেই রিপিটেশন হতে থাকে, তারপরে আবারও পুনরাবৃত্তি হয় এই ঘটনার। অর্থাৎ কোনো সমাধান হচ্ছে না। ঠিক কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা, শোনাবো। বাইকরা বাজারে যে আবর্জনাটি আছে, খোসা গলা, অনেক সময় বিলাই হয়তো মারা যায়, ইন্দুর মারা যায়, এসবগুলো প্যাকেট করে নিয়ে আছে। আর এমনি দুনিয়ার আবর্জনা যা আছে ওই ডাম ভর্তি এটি আনি এনে ব্রিজের লগে আনি ফেলায়। তো ফেলাইলে তারারে অনেক সময় দেখি না, আজকে দেখছি ডাম সহ আনছি। আনার পরে তো যে ফেলাইছে তারা জিজ্ঞাসলাম এটা কেটে গেছি আনে ভাড়া হলে কয় এলডিএম করছে। কি এলডিএম করছে? এলডিএম কি এমন ধরনের কি অর্ডার দেয় নাকি? রাস্তার লগে ভালো জাতীয় সড়কের লগে এটা কি হয় নাকি? না, হে তো তক্র করার পরে অনেকক্ষণ তক্রাতক্রি করার পরে হে এবার বুঝতে আছে যে বাইকরা বাজারে সেক্রেটারি আছে, সেক্রেটারি ইয়ে কইছে, একবার কয় নকুলে কইছে মানে এটা ভালো না যায়। কয় যে আমি তো কাজ করি, বলে আমার টাকা দিছে আমি ভালো জানি যে টাকা দিলে ভালো কি তোমরা কি জাতীয় সড়কের লোক ভালো নাকি? এটা দুর্গন্ধ লাগে, চলন জানা আড়ন জানা, তাহলে এইভাবে কি হয় নাকি? তারপরে এরপরে ডাম এটা কাট করি ফালা দিছে। ফালানোর পরে তখন বলছি তুমি জগা, আমরা পরে চিন্তাধারা করবো, আমরা দরকার হলে আমরা এলডিএম এর জানাবো। এলডিএম এর এই ব্যাপারে আমি এলডিএম এর দৃষ্টি আকর্ষণ করতে আছি যে এলডিএম সাহেব যেন এটা এই সম্বন্ধে যেন জানে। একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন এলাকাবাসী। তারা জানাচ্ছেন যে বাজারের এই আবর্জনা একজন ফেলছিলেন এবং তাকে হাতে নাতে ধরলে তিনি জানান প্রথমে প্রশাসনের আদেশ অনুসারেই তিনি এই কাজ করছেন। পরবর্তীকালে তিনি স্বীকার করেন যে না, বাজার কমিটি থেকে বলা হয়েছে তাকে এই আবর্জনা ফেলার জন্য। তবে এই আবর্জনা নিয়ে অতিষ্ঠ এলাকাবাসী। এই দুর্গন্ধের মধ্যে, এই অস্বাস্থ্যকর পরিস্থিতির মধ্যে তাদেরকে জীবনযাপন করতে হচ্ছে। ফিরে আসছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।